কোনোভাবে যেন কোনো প্রকারের শিরিক না। এগুলো অনেক ডিপের ব্যাপার স্যাপার আছে, অনেক কথা আমভাবে বোঝাও যায় না। সাপোজ একজন উদাহরণ দিচ্ছেন, একজন ইমাম সাহেবকে নামাজে দাঁড়া করাইছে। ইমাম সাহেব মুসল্লিদের মন জোগাবার জন্য কণ্ঠকে সুন্দর করে টান দিয়া বুঝাইছেন, এটাও একরকম শিরিক। আল্লাহ যদি ধরে বসে উপায় আছে। উদাহরণ দিয়ে বুঝেছেন, দেখেন যে নামাজের ভিতরে তেলাওয়াত আস্তে জোরে পড়া হয় না, ওই নামাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর তেলাওয়াত একটু লম্বা, ওটা দেরি হয়। এখানে মুসল্লির দিল মন রক্ষার নিয়ত থাকে, এটাও শিরিকের অন্তর্ভুক্ত। এইভাবে পরিষ্কার সর্ববিষয়, যেখানে কি শুধু আল্লাহর জন্য হচ্ছে না, কোনোভাবে অন্যকে একটু মন জয়ের ব্যবস্থা আছে। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ইবাদত দিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন, সবাই আমিন বলেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, মা বাবার হক আদায় করো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, এতিম মিসকিনদেরকে সাহায্য করো, নিকটবর্তী প্রতিবেশী যে তোমার সবচেয়ে নিকটে তার খোঁজ খবর রাখো, মুসাফিরকে সাহায্য করো। এগুলো হলো আমাদের উপরে হক, এগুলো আমাদের উপরে কি হক। নামাজ, রোজা, হজ, যাকাত মাশাআল্লাহ সব ঠিক আছে, হজের ব্যাপারে হকের ব্যাপারে কোনো খবর নাই। কিয়ামতের ময়দানে এই হকওয়ালা সমস্ত ইবাদতকে টেনে নিয়ে চলে যাবে। এজন্য এটা খুব জরুরি। এর মধ্যে এক নম্বর হলো শিরিক মুক্ত ইবাদত আল্লাহ চান। প্রতিবেশীর হক, মা বাবার হক, আত্মীয়তার হক, এতিম মিসকিনের হক, আর হইল মুসাফিরের হক। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা লিস্টে দিয়ে দিয়েছে, এই অনুযায়ী হক আদায় করা। প্রতিবেশী তিন প্রকার, প্রতিবেশী তিন প্রকার। এক প্রকার সে আমার প্রতিবেশী হিসেবে হক, সে মুসলমান হোক সে অমুসলমান হোক। অনেকে প্রতিবেশী হিন্দু আছে না, কথা বলে না, আছে খ্রিস্টান আছে, অন্যান্য আছে না, সেও কিন্তু আপনার প্রতিবেশী, আপনার উপরে একটা হক প্রতিবেশী হিসাবে। দুই নম্বর হইল মুসলমান প্রতিবেশী। এক হলো প্রতিবেশী হিসাবে হক, আর একটা হলো মুসলমান হিসাবে প্রতিবেশী। ওটা হলো দুইটা। আরেকটা হলো মুসলমান আবার আত্মীয়, মুসলমান আবার আত্মীয়। এটার তিনটা হক, প্রতিবেশীর হক, মুসলমান হিসাবে হক, আত্মীয় হিসাবে হক। এই তিনটা বিষয় এটার প্রতিবেশীর হক। আল্লাহ আমাদেরকে এইগুলো করে প্রতিবেশীদের হক আদায় করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছেন যে জিবরাইল আলাইহিস সালাম এই মাত্র আমার কাছে আসছে, আমাকে প্রতিবেশীর ব্যাপারে বারবার তাকিদ দিতেছিলেন। প্রতিবেশী বলতেছেন যে আমরা এই পরিমাণ প্রতিবেশীর হকের ব্যাপারে হুজুর বলতেছেন, আমরা ভাবতেছি মনে হয় যে এদেরকে আমাদের মিরাজের মালিক বানায় দেবে। মিরাজ বুঝুন না, মিরাজ আপনার রেখে যাওয়ার সম্পত্তি কে কে পাবে? সন্তানরা পাবে না? তো হুজুর এরকম বলতেছেন যে মনে হচ্ছে যে এই প্রতিবেশী তারা আমাদের সম্পত্তির মালিক হয়েছে। এত তাকিদ দিয়ে বারবার বলতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, তোমরা সুগন্ধ জাতীয়, সুঘ্রাণ জাতীয় খাদ্য পাকাইলে ইয়া দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিও না। বলে কি, তাহলে কি
সুগ্রান বাদ দিয়ে দেবো মা মশলা? না, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, তুমি যদি গ্রানযুক্ত কোনো খাদ্য পাকাও, সেটা পোলাও কোরমা হোক, রোস্ট হোক, বিরিয়ানি হোক, অথবা তরকারি হোক, যদি গ্রানযুক্ত হয়, এটা যদি প্রতিবেশীর কাছে এখান থেকে পাঠাও, এখান থেকে কিছু তাদের জন্য কি পাঠাও। যদি তাদের জন্য কিছু পাঠিয়ে দাও, তো তাদেরকে কষ্ট না দেওয়ার গুনাহ থেকে বেঁচে গেলা, এবং তাদের হক আদায় করা দায়িত্ব হয়ে গেল, এবং তাদেরকে কষ্ট দেওয়া হবে না। কারণ সবার ঘর তো আর একরকম না। যখন তৌফিকে দিছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, তরকারি যদি পাকাও ঝোল একটু বাড়ায় দাও, তরকারি যদি পাকাও কি করো, ঝোল একটু বাড়ায় দাও, যেন প্রতিবেশী বাসায় কিছু পাঠিয়ে দেয়। আর আরেকটা মুসিবত আছে আমাদের দেশে, আমার এক আত্মীয় দিয়ে আমি নিজে বুঝতে পারছি, সবসময় সবকিছু দেওয়া যায় না। দিলে যারা আল্লাহওয়ালা প্রতিবেশী, তারা তো বলবে আলহামদুলিল্লাহ, কম হওয়ার কারণে। কিসের কারণে কম দিছে, আর বলবে আলহামদুলিল্লাহ। আর দিনদার প্রতিবেশী না হলে বলে কি, যে আমরা কি এটুকুর মালিক? এটা আমি নিজের কানে শুনছি। আমরা কি এটুকুর, আমরা কি ফকির, আমরা কি এটুকুর হন? পাইছে যেন কত না, ওটা তো নাই, উল্টা আরো বলে যে আমরা এটুকুর হন। তখন যিনি প্রতিবেশী দিবেন উনি চিন্তা পড়ে যায় যে অল্প দিলে তো তারা রাগ করবে, আর বেশি দিলে আমার নিজে থাকে না। কথাটা বুঝেন নাই? এই জন্য প্রতিবেশী তো ওরকম হতে হবে যে বুঝে, যে কি বুঝে। আর যে বুঝে না, তারা মাঝে মাঝে দিবে যখন বেশি পাকা, আর যে বুঝে তার একটু কম দিল সে মাইনে নিবে। এগুলা হয় মহিলাদের মধ্যে, জিনিসটা সমস্যাটা বেশি হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই জন্য তরকারি পাকাইলে একটু ঝোল বাড়াই দিবে। কাকে দেওয়ার নিয়তে? প্রতিবেশীকে দেওয়ার নিয়তে। আর সুঘ্রাণ জাতীয় কোনো খাদ্য পাকাইলে অল্প হলেও এখান থেকে তাদেরকে কিছু দিবেন। এটা আল্লাহ তাআলার হুকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাকিদ দিয়েছেন এই ব্যাপারে। প্রতিবেশী এত কঠিন হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, প্রতিবেশী যদি কাউকে ভালো বলে, আমার এই প্রতিবেশী ভালো, তা আল্লাহ রাসূল বলে সে ভালো। আর প্রতিবেশী বলে যে সেই লোকটা খারাপ, তা আল্লাহ রাসূল বলে লোকটা খারাপ। কারণটা কি? প্রতিবেশীর যেরকম বিষয়টা জানবে, যতটুকু খবর রাখতে পারবে, দূরের লোকরা কি এতটুকু খবর নিতে পারবে? পারবে না। এজন্য আগের মুরব্বীরা বিয়ের ব্যাপারে গেলে আশপাশের লোকদেরকে জিজ্ঞেস করত, ভাই ওনারা কেমন? আমরা তো জানি ওনারা অনেক ভালো, এটা সেটা, আপনারা বলেন কেমন? তো প্রতিবেশী যদি বলে হ্যাঁ লোকটা ভালো, এনাদের ফ্যামিলি ভালো, ভদ্র, দিল বড়, এরা কৃপণ না, এরা উচ্ছৃঙ্খল না, এরা ঝগড়াটিয়া না, আল্লাহ রাসূল বলে হ্যাঁ তুমি এখানে আগাইতে পারো, পরামর্শ দিচ্ছে। এটা প্রতিবেশীর থেকে খবর নেওয়া। অনেক সময় এখানে একটা মাসালা, ছোট মাসালা, আমরা বাজারে যাই, এটা একটা সুন্নাত যে বাজারে একে মাল এক দোকান থেকে না নিয়ে যাচাই করা। অনেক সময় এক দোকান থেকে মাল কিনলে এক কথার বলে টাকার গরম হুঁশ নেই, তো যত বলে তত বুঝছে না, অমিন দোকান খাবেও না, দোকান দিবেও না। কি করবে? আরেক দোকানে যাও, যাচাই করো, 2-3 দোকানে যায় যাচাই করে তারপরে তুমি কি করো, ওটাকে ক্রয় করো, তাহলে তোমার ঠকবে না। কারণ হলো কি, তুমি এখান থেকে কিনে নিলে এটাকে 100 টাকা দিয়া, পাশের দোকানে যায় দেখতেছো 90 টাকা, তাহলে আফসোস করে আরে আমার 10 টাকা বেশি কিনে দেয়।
ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন না, যাচাই করো, একজনের চাপার জোরে তার কথা শুনে মুক্ত হয়ে যায় না। কথা বুঝে আসছে? এই জন্য স্বর্ণকারের দোকানদার একটা তারা চালাকি করে, তারা গেলে আগে 7 আপ খাওয়ায়। আগে কি বলে? আগে 7 আপ খাওয়ায়। আর খাইয়ে বসে তো আমরা মরতে পারবেন না। যাচাই করবেন যে চোখের লজ্জা লাগতেছে, কিভাবে আরেক জায়গা যাবে, ঠিক কিনা বলেন না? এর পরিস্থিতি হয় না? হ্যাঁ। আর এটার জন্য পরিস্থিতি কি ভাই 7 আপ পরে আনে, আমার এখন চাহিদা নাই, আমি আগে মাল কিনি, পরে দেখা যাক, আমি বললে আইনে, এইভাবে হেকমতে কেটে দেওয়া। আমরা তো আটকে পড়ে যাবো। গেছেন চা বিস্কুট খাবার ফেলাইছে কাপড় দোকানদারে, এখন আপনার লড়বেন কিভাবে? আমি যা বলে তাই বলতে হবে। জি, আমি দোকানে যাওয়ার জন্য নিজের লজ্জা লাগতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতিবেশীর কাছ থেকে যেরকম খবর নিতে বলছেন, যাচাই করতেন, স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আনসারী মেয়ে বিয়ে করব। মক্কার মানুষ, মুহাজির আনসারী মেয়ে বিয়ে করব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের ওখানে থাকেন। আর এটা একটা মাসালা যে আপনার কাছে যদি কোনো আমানতের বিষয় থাকে আপনি বলে দিতে হবে, না বললে আপনি গুনাহগার হবেন। হুজুর বলতেছে আনসারী মেয়েদের বিয়ে করবা, করো, সমস্যা নাই। আনসারী মেয়েদের তো চোখ খোলা হয়, নারকেলের চোখ হয়, তো তুমি বুঝে শুনে করো। কথাটা বুঝেন নাই? হুজুরে একটা বদনামি করছে, হুজুরে এটা দায়িত্ব ছিল, আমানত, না বললে গুনাহগার হইতো। কথা বুঝতে পারছি কিনা? ঠিক সেম এরকম প্রত্যেকটা বিষয় যাচাই করা। আর আপনাকে যদি সাক্ষী হিসাবে বানানো হয়, আর ওই ব্যাপারে আপনি জানেন, বিশেষভাবে প্রতিবেশের বিষয়টা, একটা মেয়ের বিবাহ বা একটা ছেলে বিয়ে করাবে বা ছেলেকে বিয়ে করাবে আরেক জায়গায়, তার এই যাচাইগুলো করতে চাইলে তখন আপনি কোনো কিছু লুকিয়ে রাখলে এদের যদি কোনো সমস্যা হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে। এটাও প্রতিবেশীর হক। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। বলে হুজুর তাহলে ভালো বলে দিব, খালি খালি কি বলবো? ভালো বলবো না, আপনি যেটা আছে সত্য ওটা বলতে হবে। এই জন্য প্রতিবেশী যদি বলে এই লোকটা ভালো তাহলে ভালো, প্রতিবেশী যদি এই লোকটা খারাপ তাহলে খারাপ, এটা বুঝে নাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 3 বার বলতেছিলেন, ওই লোক পরিপূর্ণ মুমিন না, ওই লোক পরিপূর্ণ মুমিন না, ওই লোক পরিপূর্ণ মুমিন না। বললো ইয়া রাসূলুল্লাহ, আপনি এতবার বলতেছেন, কারা সেই লোক? যার, যে ব্যক্তির প্রতিবেশী তার অত্যাচার, তার দুর্ব্যবহার এইগুলো থেকে মাহফুজ না, নিরাপদ না। হুজুর বলে সে পুরো মুমিন না। আল্লাহ আমাদেরকে এই হক আদায় করে পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ তাআলা পুরো হক আদায় করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সে জাহান্নামী। সে কি বলবার কঠিন কথা না? প্রতিবেশীর ব্যাপার এত সতর্ক। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। হুজুর বারবার বলতেছেন প্রতিবেশীর এখানে 3টা হক লিখছেন। প্রথমে একটা হলো যে ব্যক্তি আখিরাতের উপরে ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। 2 নম্বরে যে আসো, যখনই আসো, যে পরিস্থিতিতে হোক, মেহমানদারি করানো। এটা এক মুসলমানের উপরে এক মুসলমানের হক। এই মেহমানদারি হক হলো 3 দিন। কদিন? 3 দিন। 3 দিন কিছু বলতে পারবেন না। 3 দিন পরে জায়গা বলতে পারবেন, ভাই কি জন্য আসছেন, কি অবস্থা, কবে যাবেন। এবং হাদিসে এটাও আসছে, মাসালা মধ্যে আছে, যদি
3 দিন পর্যন্ত কেক খাওয়ায়। এবারে শাশুড়িও যদি হয়, অনেকে তো বলে বুঝো শাশুড়ির ব্যাপারে এত বড় কথা, মাসালা যেটা শাশুড়িও যদি হয় আর আপনার এখানে 3 দিনের পরে তাকে মেহমানদারি করতে হয়, তা আপনার সদকার সওয়াব পাবেন। কিসের সওয়াব পাবেন? সদকার সওয়াব পাবেন। যেমন নাকি আপনার সদকা খাওয়াইতেছে, এটা সওয়াব পাবেন। কিন্তু হক ছিল 3 দিন। হক ছিল কদিন? 3 দিন। এটা কিতাবের মাসালার মধ্যে আছে, মুফতিয়ানে কেরাম দেখবেন ফতোয়া এটাই দিবে। 3 দিন হক এক মুসলমানের উপরে এক মুসলমান। আরবে এখনো প্রচলন আছে কম। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আসছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আসছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। তো আরবের অপরিচিত লোক, দূরের লোক, গিফারের লোক আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে নিয়ে গেছে। 3 দিন মেহমানদারি পরে জিজ্ঞেস করছে, ভাই আপনি মক্কাতে কি জন্য আসছেন? বললো যে আমি এরকম শুনছি যে মোহাম্মদ নামে একজন আসছে, সে নবী, তার সাথে দেখা করতে আসছি, তাকে বুঝতে আসছি। তখন কিতাবের মধ্যে ঘটনা আসছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলে যে উনি তো অনেক কঠিন অবস্থায় আছে এবং ওনার যারা ওনার অনুসারী তাদেরকে মারধর করে, আমি আপনাকে নিয়ে যাব, তবে আমি যদি পরিস্থিতি খারাপ দেখে আমি আসতে পেরে প্রস্তাবের বাহানা দিয়ে বসে যাব, কিন্তু আপনি হাঁটতে থাকবেন। তো ঘটনা দিয়ে এটা বুঝাইছে 3 দিন মেহমানদারি পরে যে জিজ্ঞেস করছে আপনি কেন আসছেন, এর আগে জিজ্ঞেস করেন। আর ওদের এখনো নিয়ম আছে, খাইতে বসলে আপনি হাঁটে যাচ্ছেন, আপনাকে ডাক দিবে, তাল তাল তাল, বসেন বসেন, আসেন, তাফাদ্দাল হাবিব, তাল তাল, আসেন আসেন। এখনো তাদের ভিতরে আছে। আল্লাহ এই জন্য বরকত দিয়ে রাখছে। আর আমি তো মাশাআল্লাহ আজকে একটা মাসালা আলোচনা করতেছিলাম কুরবানির গোশতের ব্যাপারে। একজন বলছে যে হুজুর, আগে তো মানুষ কুরবানির গোশত দিত সবাই, এখন তো কেউ কেউ যারা খালি ফিনিশ করিয়া সব ডিপ করিয়া, হ্যাঁ, না পারলে আরেক বাসায় ডিপি নিয়ে হলেও রাখে, গরিবদেরকে দেয় না। কথা মানে এই আমাদের অবস্থাটা এই পর্যায়ে, সব করে একই অবস্থা। তারপরে আলহামদুলিল্লাহ কিছু আল্লাহর বান্দা আছে, তারা নিয়ত করে। আমি এমনও ঘরের খবর পাইছি 1 কেজি গোশত রেখে বাকি সব দিয়ে দিচ্ছে। এমনও লোক আছে আমার শোনালে যে হুজুর আমরা হলুদ বাইকে ফেলাইছি, মরিচ বাইকে ফেলাইছি, রান্না করবো, এর মধ্যে একজন ছায়া বসে ওই হলুদ ওলা গোশত তাকে দিয়ে দিচ্ছে। আল্লাহ বান্দা এখনো এরকম আছে। আল্লাহ তো 2 নম্বর হলো মেহমানদারি করানো। 3 নম্বর হলো যদি তুমি পারো তো উপকার করো, আর না পারলে চুপ থাকো। না পারলে কি করো? চুপ থাকো, গুনাহ থেকে বেঁচে গেলা। জিনা করা হারাম, চুরি করা হারাম, এটা তোমরা সবাই জানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে নাকি প্রতিবেশীর সাথে জিনা করলো, অন্য 10 জনের সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ হবে, তাকে আল্লাহ তাআলা এই পরিমাণ গুনাহ দিবে। সে তো কাছে, সুবিধা বেশি, আবার সে আপনাকে নিরাপদ মনে করে, আর নিরাপদ স্থানে আপনি এই কাজ করলেন। অন্য জায়গায় 10 জায়গায় চুরি করলে যে গুনাহ হবে, প্রতিবেশীর বাসাতে চুরি করলে এর 10 গুণ বেশি গুনাহ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাইকে আল্লাহ তাআলা বাঁচায় দেয় এই সমস্ত থেকে। এখানে প্রতিবেশীর আরো কিছু হক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, এর মধ্যে একটা হলো অসুস্থ হলে দেখতে যাওয়া। অসুস্থ হলে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, যদি আপনার জানামত থাকে তাকে পরামর্শ দিয়ে আসা, অমুকখানে গেলে ভালো হবে, অমুক ডাক্তারের কাছে ভালো হবে, আমরা অমুকখানে যাই এই রোগের এই উপকারটা পাইছি। আর সাহস দেওয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো করে দেবে, এর কিছু হবে না, সবর করেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। উৎসাহ দেওয়া, না যায় বলবেন যে আল্লাহ আপনার দর্শে আর ভালো করে ধরুক, বলবেন ঠাড়া গরম করুক,
অনেকে আছে জিদের বসতে ওই সময় এই কথাটা বলে বলতে পারে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তোমার উপরে হক প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। কেউ যদি কোনো রোগী দেখতে যায় তাহলে 70 জন ফেরেশতা, আরেক বর্ণনা আছে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। শুধু তার জন্য না, রোগীর জন্য, উভয়ের জন্য। রোগীর জন্য আল্লাহর কাছে মাফ চাবে, আর যে দেখতে যাবে তার জন্য আল্লাহর কাছে মাফ চাবে। ফেরেশতার দোয়া কবুল কিনা বলেন? কথা বলে না দিয়ে ফেরেশতার দোয়া কবুল না? 100% কবুল। আল্লাহ তাআলা কবুল করবে। এক নম্বর হলো রোগী দেখতে যাওয়া, সেবা শুশ্রূষা করা। মৃত্যু হওয়ার পরে জানাজায় শরীক হওয়া। 2 নম্বরে মৃত্যুর পরে কি করা? জানাজায় শরীক হওয়া। না আমার আত্মীয় স্বজন না, কিছু না, ওর বাড়ি অমুকখানে, এখানে থাকে, আমি গেলে কি না গেলে কি না, তোমার বইটা হক জানাজায় শরীক হওয়া। আর এই বিনিময়ে তো আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিবেই। ঋণ চাইলে ঋণ দেওয়া। এখন সবচেয়ে বড় মুসিবত হচ্ছে ঋণ দিলে আর দিতে চায় না, ঋণ নিলে দিতে চায় না। এই ঋণ দিলে দিতে না চাওয়ার কারণে, আমানতদারি না থাকার কারণে আজকে সুদের বাজার গরম হয়েছে। সুদের বাজার আজকে গরম, আমানতদারি না থাকার কারণে। ঋণ চাইলে যদি কষ্ট ঋণ দেয় তো মনে হয় যে এরা আর চিনে না, মোবাইল করলে মোবাইল ধরে না, এক রাস্তায় দেখলে আরেক রাস্তায় দৌড়তে, তো বলে যে জীবনে তোমার কান ধরছি, আর কাউকে ঋণ দিব না। এরকম যদি সমাজের মধ্যে পরিস্থিতি হয়, এবং সত্যিকারের যে অভাবী সে কি করবে? এই জন্য বলছে আল্লাহ যদি তোমাকে তৌফিক দেয় আর ওই লোকটার পরিস্থিতি এমন হয় যে তার সে ঋণ পরিশোধ করার তৌফিক নাই, তো দেওয়ার সময় সদকার নিয়তে তাকে দিয়ে দাও। মনে 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 সদকার নিয়ত করে নাও। আবার এই লোকের সদকা বলে তো রাগ হয়ে যাবে, আমি কি আপনার কাছে সদকা চাইছি? আমি আপনার কাছে ঋণ চাইছি। পরিস্থিতি সবার খারাপ হইতেই পারে। আর আপনি যদি বলেন যে হুজুর বলছে সদকার নিয়ত, তো লেগে যাবে ঝগড়া। না, এটা আপনি মনে মনে রাখবেন। 2-3 বার চাইবেন, দেখছেন লোকটা পারতেছে না, তখন বলে দিবেন যে ভাইয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর জন্য। কথা বুঝে আসছে? ওরকম পরিস্থিতি যদি হয়, আল্লাহ আপনাকে ভালো অবস্থা রাখছে, হ্যাঁ, বেচারার অবস্থা খুব সহনীয়, অসহায়, দেওয়ার মতো পরিস্থিতি নাই, তখন এই নিয়ত করে নেওয়া। অনেকে দেয়, তবে বাধ্য করে না নেওয়া, না দিয়ে যাইব কই, এরকম যেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রতিবেশীর দোষ প্রতিবেশীর কাছে সহজে দেখা যায়। দূরের লোকেরা তো মাশাআল্লাহ ভালো জানে সবাই, কাছে যে থাকে সে সবচেয়ে বেশি তার খবর রাখে। তো যদি প্রতিবেশীর কোনো দোষ আপনার সামনে আসে, ওটাকে ঢেকে রাখা, চুপাইয়া রাখা, ওটাকে প্রকাশ না করা। হ্যাঁ, যে পাইছি, আমরা এমনও দেখছি, বিল্ডিং কে নতুন যে বানাইছে একটু পাকা করে বানাইছে, একটু পাকা করে বানালে পাশের বিল্ডিংটা কাছাকাছি হয়ে গেছে, পট করে কেস দিয়ে বসে যে ভূমিকম্পে ওর বিল্ডিং খেয়ে দিয়ে গেছে। তো বাংলাদেশের বিচার তো বুঝে নেই, যাচাই বাছাই করে লাস্টে বাধ্য করে ওই লোকে হাফ দামে এর কাছে বিক্রি করে চলে যেতে হয়েছে। ওটাকে ঢেকে রাখা, ওটা বইলা বইলা না হাঁটা না গাওয়া মানুষের কাছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। প্রতিবেশীর কোনো যদি ভালো সংবাদ আসে, তার ছেলেটা জাপান চলে গেছে, তার একটা পুরস্কার আসছে, তো হিংসা না করা,
আজকাল তো ভাই ভাই ওই বাইরে কাপে চাপায় এখন যায়, এজন্য আমারও পড়তে না বলে কি আছে না, এরকম বলেন না? আমাদের সমাজে আছে কিনা? চাপায় রাখে, কিরে ভাই তোর না অনেক টাকা, তোর ছোট ভাই কষ্ট পায়, সে রিক্সা চালায়, চুপ করে থাকে। আর রাগে হইলে বলে সেটাকে আপনার কাছে বলতে হবে? হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। প্রতিবেশীর কোনো ভালো কিছু আসলে তাকে মোবারকবাদ দেওয়া, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আরো দেখ, দোয়া করি আল্লাহ আপনাকে আরো ভালো দেখ, আরো কিছু হোক, উৎসাহ দেওয়া, হিংসা না করা। আপনার এই হয়ে গেল, এত আমার থেকে বড় হয়ে যাবে না। মুসিবতে পড়লে সাহায্য করা, মুসিবতে পড়লে কি করা? সাহায্য করা। এটা না মুসিবতে যখন পড়ছে এখন বাধ্য হয়ে কি করব, আমার কাছে কম দামে বেচে পড়াইব, আর আমি জুলুম করে উঁচা না করা। হ্যাঁ, করলে অবশ্যই আলোচনার সাপেক্ষে বুঝে সমঝাইয়া তারপরে করা। খানা যদি খাওয়া হয় ওই খানার মধ্যে শরীক করা, মেহমান মাঝে মাঝে দাওয়াত দেওয়া, মাঝে মাঝে মা প্রতিবেশী কি করা, আপনার ঘরে নিয়ে খাওয়াইবে, আবার আপনার ঘরের লোক ওদের ঘরে খাবে। এই যে একটা মেহমানদারি হইলো, তাহাদু তাহাব্বু, এর দ্বারা মহব্বত পয়দা হবে, ভালোবাসা সৃষ্টি হবে। তখন আপনি বিপদে পড়লে আপনার প্রতিবেশী আপনার পক্ষ হয়ে দাঁড়াবে। আপনার কোনো মুসিবতে আসলে প্রতিবেশী ঠাক দিবে, বলবো আমরা ওনাকে চিনি, ভালো মানুষ, উনি এরকম না। কথা বুঝে আসছে? প্রতিবেশী আপনাকে সবচেয়ে আগে আপনার জন্য দৌড়ে আসবে। আর তাদেরকে হাদিয়া দেওয়া, আসছে যা কিছু, 1 কেজি আপেল নিয়ে আসছেন, 1 কেজি আম আসছে, 2টা আম পাঠাই দেন, কি হবে? আপনার কিছু হবে না, কিন্তু তারা তো খুশি হয়ে যাবে, তাদের বাচ্চাদের হাতে যখন আমটা দিবেন। একটা জিনিস আনছেন, বিদেশ থেকে ছেলে আসছে, চকলেট নিয়ে আসছে, তো চকলেট সব আপনি ইচ্ছা করলে খাইতে পারেন, কিন্তু যদি 2-4টা চকলেট প্রতিবেশীকে পাঠাই দেন, এরা বিদেশি চকলেট পাইলো, একটা আনকমন পাইয়ে যে খুশিটা হবে, এটার দ্বারা আপনার ভবিষ্যতে আপনার সামাজিক লাইনে উপকার হবে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি সওয়াব পাবেন এবং মহব্বত পয়দা হবে। মোটামুটি এগুলো হলো প্রতিবেশীর হক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বৃষ্টির কারণে অনেক ভাই একটু দেরি করে আসছে, ওনাদের জন্য একটু সার এটা আলোচনা করে দিচ্ছি। আজকে পুরো আলোচনার সার, প্রতিবেশী যে হোক, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, যে হোক, প্রতিবেশী তার সাথে ভালো ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর এটা হলো 3 প্রকার। এটা হলো শুধু প্রতিবেশী এবং মুসলমান, আর মুসলমান প্রতিবেশী, প্রতিবেশী হিসাবে হক, মুসলমান হিসাবে হক। আর একটা হলো প্রতিবেশী মুসলমান হিসাবে হক, প্রতিবেশী হিসাবে হক, আবার আত্মীয় হিসাবে হক। 3টা। যে আপনার ঘরের বেশি নিকটে, সে সবচেয়ে বেশি আপনার হকদার, তারপরে তারপরটা, তারপরে তারপরেরটা। প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার গুরুত্ব তাকিদ দিয়েছেন প্রতিবেশীর ব্যাপারে। প্রতিবেশীকে খাওয়ার মধ্যে শরীক করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে কষ্ট দিও না। এই প্রতিবেশীর কষ্টটা তোমার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে, এ ব্যাপারে সাবধান থাকবা। সমস্ত কষ্ট দেওয়া হইতে নিজেকে বাঁচাও, প্রতিবেশীকে। ইমানের তাকাজা হইল, ইমানের চাহিদা হইল যে আল্লাহ এবং তার রাসূল উপরে, আখিরাতের উপরে ঈমান রাখে, সে কখনো প্রতিবেশীকে কষ্ট দিবে না। এটা ঈমানের চাহিদা। তো প্রতিবেশী কাউকে ভালো বললে সে ভালো, প্রতিবেশী কেউ খারাপ বললে সে খারাপ, আমরা সাক্ষী দিতে পারে। প্রতিবেশী কোনো দোষ প্রকাশ পাইলে ওই দোষটাকে ঢেকে রাখা,
এটাকে প্রকাশ না করা। আল্লাহ আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুন। আপনাদেরকে গত সপ্তাহে আগের সপ্তাহে কিছু ভাই একটু ওয়াদা করছিলেন, আমরা সামান্য কিছু ঋণ ছিলাম 14,300 টাকা, তো প্রায় কাছাকাছি উঠছে, আরো কিছু টাকা বাকি আছে। তো যদি ওনারা যাওয়ার সময় দিয়ে যান মেহরবানি করে, তাহলে একটু ভালো হয়। আর আমাদের মাইকের যে মেশিনটা, এটা আমি গত সপ্তাহে শনিবারে যেখান থেকে মালটা আনছি হাবিবকো বাইতুল মোকাররম, ওদের কাছে দিয়ে আসছি। আমি ভাবছি 500 বা 1000, 1200, 1500 লাগবে। মানে এটা এমন সমস্যা হয়েছে, 3600 কত টাকা, এবার ভাড়াটা সহ 4000 টাকা লাগে হয়েছে। এর জন্য মেশিন আজকে আনতে পারিনি টাকার জন্য। এখন এই ব্যাপারে তো